নাটোর সদর হাসপাতালের পুরাতন ভবনের পুরুষ ওয়ার্ডের চিত্র এটি। বিদ্যুৎ না থাকায় ঘুটঘুটে অন্ধকারে ভুতুড়ে পরিবেশ, অসহনীয় গরমে হাত পাখাই যেন শেষ ভরসা রোগীদের। ঘন ঘন লোডশেডিংয়ে রোগীদের উঠে নাভিশ্বাস। জেনারেটর সুবিধা থাকলেও সেটিও নষ্ট দীর্ঘ ২৯ বছর ধরে। ১৯৯৫ সালের ২০ জুন জেনারেটরটি চালু করা হলেও সচল ছিল মাত্র ২.৫ বছর। এরপর থেকেই তালাবদ্ধ হাসপাতালের জেনারেটরটি। বিদ্যুৎ নাই, গরমে জেনারেটর কোনো ব্যবস্থা করতেছে না। একটা জেনারেটর নাই, কি কোনো রকম সুযোগ সুবিধা কোনো কিছু নাই। সকাল থেকে যাব ৪-৫ বার চলে গেছে, আর কত কষ্ট এভাবে। নতুন বিল্ডিংয়ে জেনারেটর আছে, এখানে নাই। কাগজে কলমে নাটোর সদর হাসপাতাল ২৫০ শয্যা ঘোষণা করা হলেও মূলত কার্যক্রম চলছে ১০০ শয্যার। তবে হাসপাতালের পুরাতন ভবনে শিশু গাইনিসহ ৪টি ওয়ার্ড রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ অপারেশন থিয়েটার থাকলেও জেনারেটরের সুবিধা না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। ফলে এর প্রতিকার চান সেবা গ্রহীতারা। গরমে কারেন্ট নাই, বাচ্চা সুস্থ করতে আসে নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছি। বারবার কারেন্ট চলে যাচ্ছে, বাচ্চারা বিরক্ত হচ্ছে, গরমে সে কান্নাকাটি করছে, থাকতে পারছে না। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় নাটোর সদর হাসপাতাল। ১৯৯৫ সালের ২০ জুন ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করা হয়। প্রাথমিক পর্যায়ে সিঙ্গেল ফেজ লাইনে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা হলো। পরবর্তীতে ডাবল ফেজ করার জন্য নেসকোকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। চাহিদা নিরূপণ করে আমাদের এটাকে ডাবল ফেজ করবে। ডাবল ফেজ করলে আর দেখা যাবে যে যখন একটা ফেজে ইলেকট্রিসিটি থাকবে না, তখন আরেকটা ফেজ থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। আমরা চাই যে আমাদের যে জেনারেটরটা কী অবস্থায়, এটা কি ঠিক করা যাবে নাকি নতুন লাগবে, তারপর আমরা এটা যাচাই বাছাই করে আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত জেনারেটর মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনের ডাবল লাইন নিশ্চিত করে রোগী ভোগান্তির অবসান চান সেবা প্রত্যাশীরা। মাহবুব হোসেন, এখন নাটোর।